যে আপুগুলা বলছে এই কথাটা, ওই আপুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপুরা একটু জেনে শুনে কথা বলেন। একটা মানুষ, একটা কাজের মেয়ে কি 3টা বাজে ডিমবাজি করবে তার জন্য? একটা 2টা বাজে রান্না করতে হবে, 4টা বাজে ভাত বসাইতে হবে, 4টা বাজে মুরগি রান্না করবে পটুর জন্য, এটা কি কাজের মেয়ের জন্য? আর কাজের মেয়েরা যারা বাচ্চা রাখে, রান্না করার লোক আলাদা থাকে, বাচ্চা রাখার লোক আলাদা থাকে। জেনে শুনে কথা বলা উচিত। আর এই বিষয়টা যে আপুরা বলতেছেন যে পরীর নামে সাজানো হচ্ছে, নাটক করানো হচ্ছে, আপুরা প্লিজ আপনারা একটু জানেন, বুঝেন, তারপরে হচ্ছে আপনারা সিসি ফুটেজ দেখেন, প্রশাসনও সিসি ফুটেজ বের করুক, আপনারা দেখেন, দেখে তারপরে এটা নিয়ে কথা বলেন। আমি পরিমণির শাস্তি চাই হচ্ছে যে পরিমণিকে দেখে হাজার মানুষ যেন শিক্ষা পায়, যে বুঝে যে গৃহকর্মীর গায়ে কোনো হাত তোলা যাবে না। গৃহকর্মী হচ্ছে একটা ফ্যামিলির সদস্য। আমি এটাই বলবো যে এরকম পরিমণির মতো, যে পরিমণির হাতে যেভাবে আমি নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি, টর্চারিত হয়েছি, এইভাবে যেন বাংলাদেশের কোনো নারী বা সারা বিশ্বের কোনো নারীও যেন এভাবে প্রতারিত আর এভাবে টর্চারিত যাতে না হয়। আচ্ছা, বারিশা আপুর পক্ষে আমি একটা কথা বলতে চাই। বারিশা আপু, যে আপনার যে বাসায় কাজের মেয়েগুলো আছে, কিন্তু ওই মেয়েগুলো কি চলে গিয়ে আপনার নামে কখনো বলতেছে যে মানে আপনি করতেছেন, যে ওনাদের উপর গায়ে হাত তুলতেছেন কি ওনাদের টর্চারিত করতেছেন, এরকম কথা কি বারিশা আপুকে কেউ বলছে? বারিশা আপুকে এটাই বলবো, বারিশা আপু প্লিজ আপনি একটু জানেন, বুঝেন, তারপর হচ্ছে সিসি ফুটেজ দেখেন, দেখে তারপরে এগুলো বলেন। যেগুলো সেলিব্রিটি যেগুলো বলতেছে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, হাত জোর, যে আপু সিসি ফুটেজ দেখেন, আমাকে যেখানে অত্যাচারিত করা হচ্ছে, নির্যাতিত করা হয়েছে, সেখানে সিসি ক্যামেরা ছিল, যে প্রশাসন যেন খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে সিসি ফুটেজ উদ্ধার করে। আমি প্রশাসনের কাছে বলা হয়েছে এটা যেন খুব দ্রুত গতিতে সিসি ফুটেজ তোলা হয়, এবং সাংবাদিকদের কাছেও আমার রিকোয়েস্ট, জনগণের কাছেও রিকোয়েস্ট যেন ওর সিসি ফুটেজ বের করা হয়, জনগণ, সাধারণ মানুষ অথবা সাংবাদিক সবাই যেন দেখতে পারে ওর মুখোশটা।